স্ত্রী বলছেন একটা সাংঘাতিক রোগের কথা। অসমের মুখ্যমন্ত্রী ফাঁস করলেন সত্যিটা। স্কুবা ডাইভিং এর সময় জুবিনের সাথে কি কি হয়েছিল সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এর আগে একটা জুবিন স্যারকে নিয়ে ভিডিও করেছিলাম। জুবিন স্যারের মৃত্যু হয়েছিল, সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলে ভিডিওটাই। তো আজকে জুবিন স্যারের মৃত্যুকে নিয়ে একটা ভিডিও করছি। জুবিন স্যারের মৃত্যু কি সত্যি স্বাভাবিক, নাকি প্ল্যান করে খুন করা হয়েছে? তো সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি। তো চলো একদম ভিডিওতেই যাওয়া যাক। জুবিনের মৃত্যুর আসল কারণ কি? কিভাবে মৃত্যু হলো আমাদের জুবিন স্যারের? এই মৃত্যুটা কি কোনো স্বাভাবিক মৃত্যু, নাকি প্ল্যান করে জুবিন স্যারকে খুন করা হলো? সিঙ্গাপুরের রিপোর্ট হাতে নিয়ে জানালেন অসমের মুখ্যমন্ত্রী। জুবিন স্যারের মৃত্যুর রিপোর্ট হাতে নিয়ে জানালেন অসমের মুখ্যমন্ত্রী। দেশের সঙ্গীত জগৎ থেকে অকালে খসে গেছে একটি তারা, যেটি হলো আমাদের জুবিন স্যার। গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুর মুখে পড়ে আমাদের জুবিন স্যার। শেষ রক্ষা হলেও জুবিনকে আর বাঁচাতে পারেনি। মাত্র 52 বছর বয়সী এত সুন্দর গায়ক একটা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। কিন্তু জুবিন স্যারের যে মৃত্যুটা হলো, সেই মৃত্যুটা কেউই যে মেনে নিতে পারছে না। আসামের লোক কেউই মেনে নিতে পারছে না। এটা কি সত্যি আদৌ জুবিন স্যার মৃত্যু হয়েছে, নাকি প্ল্যান করে খুন করা হয়েছে? কিন্তু আলাদা করে তদন্ত করতে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। সোমবার রাতে অসমের মুখ্যমন্ত্রীর হাতে জুবিন স্যারের ডেথ সার্টিফিকেট জুবিন স্যারের ডেথ সার্টিফিকেট রিপোর্ট হাতে এসে পৌঁছায়। তাতে স্পষ্ট লেখা আছে জুবিন স্যারের মৃত্যু জলে ডুবে হয়েছে। কিন্তু এদিকে জুবিন স্যারের বউ কিন্তু এটা কোনো মতেই স্বীকার করছে না যে জলে ডুবে মরেছে। কিন্তু জুবিন স্যারের বউ বলছে কি ওকে প্ল্যান করে খুন করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রীর হাতে জুবিন স্যারের রিপোর্ট পেলেও কিন্তু আসামের মুখ্যমন্ত্রী রিপোর্টে বিশ্বাস করেন না। তাই তিনি পুলিশদের বলেন যে তারা নিজেই তদন্ত করে বের করতে, যে আদৌ কি জুবিন স্যারের মৃত্যু হয়েছিল নাকি প্ল্যান করে খুন করা হয়েছিল। জুবিন স্যারের রিপোর্ট আসামের মুখ্যমন্ত্রীর হাতে এসে আসামের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন? আর আসামের মুখ্যমন্ত্রী বলেছেন জুবিন স্যারের মৃত্যু জলে ডুবে হয়েছে। গত 19 তারিখ জুবিন স্যার প্রোগ্রাম করার পর স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান আমাদের জুবিন স্যার, মাত্র 52 বছর বয়সে। সিঙ্গাপুরে 19 ও 20 তারিখে জুবিন স্যারের প্রোগ্রাম করার কথা ছিলেন, কিন্তু জুবিন স্যার 19 তারিখেই চলে গেলেন না ফেরার দেশে। তার এত সুন্দর গলার কণ্ঠস্বর, তার এত সুন্দর ব্যবহার সবাইকে মুগ্ধ করে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। 19 তারিখ ও 20 তারিখে সিঙ্গাপুরে প্রোগ্রাম করার কথা ছিলেন, কিন্তু তার আগেই জুবিন স্যার সুরের শহর ছেড়ে চলে গেলেন চিরতরে, একদম বিদায় নিলেন। আবার শোনা যাচ্ছে জুবিন স্যারের নাকি মৃগী রোগের সমস্যা ছিলেন, তাই স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে তাই জুবিন স্যারের প্রাণ হারান। তাই যতদিন জুবিন স্যারের আসল মৃত্যু কি কারণে হয়েছে ততদিন সবারই সামনে না আসবে, তাই আসামের মুখ্যমন্ত্রী তদন্ত করতে জারি করে। আপনাদের জানিয়ে রাখবো জুবিন স্যারের মৃত্যুর কেস মনিরামপুর থানায় কেস জারি করে অসমের মুখ্যমন্ত্রী। তাই অসমের মুখ্যমন্ত্রী মনিরামপুর থানায় কেস জারি করে পুলিশকে দেখতে বলে জুবিন স্যারের মৃত্যু কি করে হলো। এদিকে উঠে আসে জুবিন স্যারের মৃত্যুর চাঞ্চল্যকর খবর। আবার সেদিন পার্টি করার সময় তারপরে জুবিন স্যারের যখন মৃত্যু হয়, তারপরে জুবিন স্যারের যে ম্যানেজার শেখর জ্যোতি গোস্বামী, পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার উপরে কেস তদন্ত করে এবং তাকে প্রশ্ন করা হয় যে কি করে মৃত্যু হলো জুবিন স্যারের।
আর এই ম্যানেজারের ওপর প্রশ্ন করতেই অনেক জল ঘোলা শুরু হয়ে যায়। তাহলে কি আসলে সত্যিই কি ম্যানেজার জুবিন স্যারকে খুন করলো? ম্যানেজার কি জানতো জুবিন স্যারের একটা রোগ আছে, তারপরে জলে জোর করে নামিয়ে দিল? কিন্তু জুবিন স্যার একবার স্কুবা ডাইভিং করার পরে একবার চলে এসেছিল, তারপরে ফের আবার তার ম্যানেজার তাকে যেতে বলেছিল, কিন্তু স্কুবা ডাইভিংয়ের জ্যাকেটটা তখন খুলে ফেলেছিল জুবিন স্যার, কিন্তু খালি গিয়েছিল। তারপরে জুবিন স্যারের মৃত্যু হয়। আর তোমাদের দিচ্ছে এটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। জুবিনাক লগত লৈ যা, জুবিনাক লগত লৈ যা, যাই আছে যোৱা। ওই তো হ্যালো বন্ধুরা, আমার যতটুকু জানা ছিল ততটুকুই আমি বললাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। Yeah.